নিজের বাড়িতেই ডেলিভারি বয়ের পোশাকে অপমানিত হল আজুশ। আর সেই অপমানকে হাতিয়ার করেই প্রতিদিন নতুন নতুন ষড়যন্ত্র করতে থাকে মীনাক্ষী। অন্যদিকে ইন্দ্রাণীর মন জয় করার প্রতিজ্ঞা নিয়ে নিজের লড়াই শুরু করেছে কুসুম। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতেই দেখা যায় লাল রঙের ডেলিভারি বয়ের পোশাক পরে হাতে কেকের বাক্স নিয়ে গাঙ্গুলি ম্যানশনের দরজায় এসে দাঁড়িয়েছে আজুশ। তাকে ওই পোশাকে দেখেই মীনাক্ষী সুযোগ পেয়ে যায়। ইচ্ছে করেই সে আজুশকে নানা কথা শুনিয়ে অপমান করতে শুরু করে। এমনকি বাড়ির ছেলে নিজের বাড়িতেই ডেলিভারি বয় হিসেবে এসেছে এই বিষয়টিকে সামনে এনে ইন্দ্রাণীর সামনে এমনভাবে কথা বলে যাতে তার কষ্ট আরও বেড়ে যায়। এরপর মীনাক্ষী আজুশের হাতে টিপস দেওয়ার অজুহাতে কিছু টাকা এগিয়ে দেয়। কিন্তু আজুশ সেই টাকা না নিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। এই ঘটনা দেখে রাজ এবং সিদ্ধার্থ ভীষণ রেগে যান। কারণ সবাই জানে আজুশ ডেলিভারির কাজ করছে। কিন্তু নিজের বাড়িতে তাকে ইচ্ছে করে ডেলিভারি দিতে ডেকে এনে অপমান করার বিষয়টি কেউই মেনে নিতে পারে না। অন্যদিকে ইন্দ্রাণীও আজুশকে এই অবস্থায় দেখে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। তার মনে হতে থাকে গাঙ্গুলি পরিবারের ছেলের এই পরিণতির জন্য কুসুম এবং আজুশই দায়ী। এরপর দেখা যায় রাজ কুসুমকে বোঝাচ্ছেন। তিনি বলেন এখন কুসুমকেই আজুশের পাশে দাঁড়াতে হবে এবং ইন্দ্রাণীর মন জয় করার চেষ্টা করতে হবে। সেই সাহস নিয়েই কুসুম এক কাপ চা নিয়ে ইন্দ্রাণীর ঘরের দিকে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পরিস্থিতি আরও ভয়াবহ মোড় নেয়। কুসুম আজুশ খুব তাড়াতাড়ি নিজের যোগ্যতায় একটি ভালো চাকরি পেয়ে যাবে এই কথা ইন্দ্রাণীকে বোঝানোর চেষ্টা করতেই তিনি প্রচণ্ড রেগে যান। তিনি স্পষ্ট জানিয়ে দেন গাঙ্গুলি পরিবারের সম্মান, গাঙ্গুলি ম্যানশন এবং গাঙ্গুলি কোম্পানি তিনি নিজের পরিশ্রমে গড়ে তুলেছেন। অথচ আজুশ আর কুসুম সেই সম্মান নষ্ট করে দিচ্ছে। কুসুম কিছু বলতে গেলেও ইন্দ্রাণী তাকে থামিয়ে দেন। এমনকি মনে করিয়ে দেন শুধু রাজের জন্যই কুসুম এই বাড়িতে থাকতে পারছে, তার জন্য নয়। এরপর তিনি বলেন আজুশ নিজের যোগ্যতা অনুযায়ী যে কোনো কাজ করুক তাতে তার আপত্তি নেই। কিন্তু সহানুভূতি পাওয়ার জন্য যেন এই বাড়ির সামনে আর না আসে। ইন্দ্রাণীর এই কথাগুলো শুনে কুসুম কান্নায় ভেঙে পড়ে ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে বড় সাহেব সবকিছু শুনে কুসুমকে সান্ত্বনা দেন। তখন কুসুম জানায় ইন্দ্রাণী তাকে যতই অপমান করুন না কেন সে কখনো হাল ছাড়বে না। কারণ অন্তত আজ ইন্দ্রাণী তার সঙ্গে কথা বলেছেন। তাই প্রতিদিন চেষ্টা করে সে দেবীমায়ের অভিমান ভাঙাবে। অন্যদিকে মীনাক্ষী তখন নতুন ষড়যন্ত্রে ব্যস্ত। আজুশকে আরও অপমান করার জন্য সে ডেলিভারি কোম্পানির ম্যানেজারের নম্বর জোগাড় করে ফোন করে এমন ব্যবস্থা করে যাতে পরের সব ডেলিভারিই আজুশের কাছে যায়। তার একটাই উদ্দেশ্য প্রতিদিন আজুশ আর কুসুমকে অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। এরপর রাতের দৃশ্যে দেখা যায় প্রচণ্ড ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে আজুশ। কুসুম তার ক্লান্ত মুখ দেখেই সব বুঝে যায়। কিন্তু আজুশ দিনের অপমানের কথা একবারও বলতে চায় না। খাওয়া দাওয়া সেরে সে ঘুমাতে চলে যায়। কুসুম তার জন্য মাদুর পেতে দেয় এবং সারারাত পাশে বসে হাতপাখা দিয়ে হাওয়া করতে থাকে। ঘুমের মধ্যেই আজুশ নিজের বাড়িতে ডেলিভারি বয় হিসেবে অপমানিত হওয়ার কষ্টের কথা বিড়বিড় করে বলতে থাকে। তখন কুসুম বুঝতে পারে আজুশ মুখে কিছু না বললেও এই অপমান তাকে ভেতর থেকে গভীরভাবে আঘাত করেছে। কুসুম তখন মনে মনে নিজেকে বোঝায় কোনো কাজই ছোট নেই। সৎভাবে পরিশ্রম করে উপার্জন করাই সবচেয়ে বড় কথা। আর একদিন আজুশ অবশ্যই নিজের যোগ্যতার জায়গায় আবার ফিরে যাবে এই বিশ্বাস সে কোনোদিন হারাবে না। পরের দিন সকালে নতুন আসার খবর নিয়ে আসে ম্যানেজার। তিনি আজুশকে একটি নতুন ডেলিভারির দায়িত্ব দিয়ে জানান এভাবে ভালোভাবে কাজ করতে থাকলে কয়েক মাসের মধ্যেই তার প্রমোশন হতে পারে। এই কথা শুনে আজুশের মুখে আবার হাসি ফুটে ওঠে। কুসুমও মনে করে হয়তো সত্যিই তাদের জীবনে ভালো সময় আসতে শুরু করেছে। অন্যদিকে গাঙ্গুলি ম্যানশনে বড় একটি কোম্পানির মিটিংয়ের প্রস্তুতি শুরু হয়। গুরুত্বপূর্ণ ইনভেস্টররা সেখানে উপস্থিত হন। কিন্তু ঠিক সেই সময় আবারও আজুশকে লাল ডেলিভারি ইউনিফর্ম পরে বাড়িতে ঢুকতে হয়। আজুশ জানে মীনাক্ষী ইচ্ছা করেই তাকে এই ডেলিভারিগুলো দিচ্ছে। কিন্তু চাকরিটা টিকিয়ে রাখার জন্য তাকে সব অপমান চুপচাপ সহ্য করতে হচ্ছে। ঠিক সেই সময় সবচেয়ে বড় বিপদ ঘটে ইনভেস্টরদের সামনে। আজুশ মীনাক্ষীর কাছে ডেলিভারির টাকা চাইতে গেলে সবাই বুঝতে পারে সে সত্যিই ডেলিভারি বয়ের কাজ করছে।
ইনভেস্টররা ভীষণ অবাক হয়ে যান। তারা জানান আজুশের আইডিয়া এবং দক্ষতার উপর ভরসা করেই তারা এই প্রজেক্টে বিনিয়োগ করেছেন। এমনকি আজুশ যদি এই প্রজেক্টে না থাকে তাহলে তারাও আর এই চুক্তি চূড়ান্ত করবেন না। এই কথা শুনে ইন্দ্রাণী আরও ভেঙে পড়েন এবং আজুশকে টাকা না দেওয়ার জন্য মীনাক্ষীর উপর প্রচণ্ড রেগে যান। কিন্তু মীনাক্ষী উল্টো সমস্ত দোষ আজুশের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত কুসুম স্পষ্ট জানিয়ে দেয় আজুশ কোনোদিন এমন কোনো কাজ করতে পারে না যাতে দেবীমায়ের মাথা হেঁট হয়। কিন্তু ইনভেস্টরদের এই কথার পর পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়ায় যেখানে আজুশকে আবার ফিরিয়ে আনা ছাড়া গাঙ্গুলি পরিবারের সামনে আর কোনো পথ খোলা আছে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।